ট্রেনে বাপরে বাপ, কি সুন্দর জায়গা রে, সেই সুন্দর জায়গাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, নতুন আরেকটি ভিডিও শুরু করলাম বেশ হাসি হাসি মুখ নিয়ে, কিন্তু এই হাসি মুখ আর হাসি থাকে না। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কি ভয়ানক পরিস্থিতি হয়েছিল আজকে আমাদের সাথে। একটুর জন্য আমরা প্রাণে বেঁচে বাড়ি ফিরেছিলাম। কি বস্তা দিয়ে? ও বস্তা দিয়ে পা বানাইছে, ওই যে ওখানে লোকগুলা ওদের জুতা নাই, তার জন্য ওরা বস্তা দিয়ে দিচ্ছে। ওদের জুতা নাই তো ওই জন্য ওরা বস্তা দিয়ে জুতা বানাইছে। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে বাড়ি ফেরার সময়। আর দেখো প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে, তার সাথে ঘূর্ণিঝড় ছিল অন্য জায়গায়, কিন্তু আমরা যেই জায়গাটাতে ছিলাম এখানে হাওয়ার পরিমাণটা কিন্তু কম ছিল, খালি পাথর ছিল প্রচুর। একদম ভয়ানক অবস্থা। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে কীরকম অবস্থা হয়েছে। আর প্রচুর পরিমাণে পাথর পড়ছে আর বৃষ্টি ঝড়ো হওয়া। আমরা এখানে যে গাড়ি নিয়ে একটা দোকানের এখানে দোকান সবাই, এই যে আমাদের দাদা। আচ্ছা বেটা, তোমাকে কেমন লাগলো? কিন্তু ভালো না। তো আমরা একটা জায়গা থেকে বাড়ি যাচ্ছি আর এই সময় মানে ঝড়ো হাওয়া বৃষ্টি, মানে পাথর পড়তেছে খালি। এই যে পাথরে পাথর। এখন বৃষ্টিটা কমালে আরেকটু আগে তো একদম পুরো পাথর ছিল। তো ফ্রেন্ডস, এই যে বৃষ্টির সাথে পড়লো শিলাবৃষ্টি, তো এখন বৃষ্টিটা অনেকটা কমে গেল। আর সাথে বৃষ্টির সাথে সাথে সে শিলাবৃষ্টি ছিল, এটাও পড়া বন্ধ হয়ে গেল। আমরা কিছুক্ষণ পরে রওনা দেবো এখান থেকে। তো একটা ভয়ানক পরিস্থিতি। তো সামনে একটা দোকান ছিল, দোকানের পাশে আমরা দাঁড়াইলাম। তো এমনি অসুবিধা কিছুই হয়নি, তো ঠিকই আছে। তো সাথে বৃষ্টির সাথে যে শিল পড়া সেটা উপভোগ করলাম। খুব একটা ভালো দৃশ্য দেখা গেল। এই যে রাস্তার পাশেই পাথর কুড়াচ্ছে, বৃষ্টি নাই এখন, অল্প অল্প। হবে, ওগুলাই হবে। এখানে রাখো সিটটাতে, সিটটাতে রাখো। ওরে বাবারে, এতগুলো পাথর রে। আরে বাপরে বাপ, এই যে ঠান্ডা, হাত বড় হয়ে গেছে একদম। এই দেখো কত বড় বড়, বিশাল বড় পাথর না বেটিয়া? দেখো এটা সব থেকে বড় নাকি? বাপ রে, এখানে একটা পাথর, এটা যদি কারো মাথায় পড়ে, এটা তো আরো গলে ছোট হয়েছে। আর যদি এটা আরো যখন বড় ছিল এরকম অবস্থা যদি মানুষের মাথায় পড়ে না, তাহলে ফেটে যাবে মাথা। রীতির ধরবে নাকি? দাও, নিচে নামাও, নিচে নামাও, নিচে নামাও, নিচে নামাও। বাপ রে বাপ।
তোমরা হয়তো অনেকে খবরে শুনেই নিয়েছো যে কী পরিমাণে ঘূর্ণিঝড় হয়েছিল, আর অনেক মানুষ মারা গেছে, আর অনেক মানুষ এখনও হসপিটালে ভর্তি আছে। কিন্তু আমরা যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গাটাতে হাওয়ার পরিমাণটা কম ছিল, শুধু পাথর আর বৃষ্টি ছিল। রাস্তায় পেলাম ঝড় বৃষ্টি আর পাথরের দেখা। তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ও পাথরের শব্দে একদম ঘুম থেকে উঠে গেছে পাথর দেখার জন্য। তো যাই হোক, ভালোই পাথর হলো, কিন্তু বেশি সময় ছিল না, অল্প একটু সময়। বেটিয়া এটা কিন্তু ঠান্ডা মাগো, প্রচুর ঠান্ডা কিন্তু। বলে যদি জলের মধ্যে রাখা যায় না এমনি, তাহলে গলে যায়, গলে যায়। তুমি কি পাথর খাচ্ছ নাকি রে মাগো? না, তুমি পাথর খাইছো? হ্যাঁ খাইছি না। তুমি পাথর খাইছো? না, কি খাইছো তে? আমি খালি একটা ছোট্ট সুপারি খাইছি। সুপারি? আমি বললাম পাথর খাইছো। কেমন লাগলো পাথর? ফাটাফাটি। এই যে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর একদম মাঠ ঘাট সব শান্ত হয়ে গেল, রাস্তাঘাট মাঠ সব একদম শান্ত। আর বৃষ্টি হওয়ার আগে একদম ঘন কালো মেঘে আচ্ছন্ন, প্রচুর আকাশে মেঘের গর্জন, ভয়ানক অবস্থা। এখন একদম সব শান্ত পরিষ্কার। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারিনি যে এদিকে এতটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। অনেক মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে, প্রচুর গাছ ভেঙে গেছে, প্রচুর গাড়ি নষ্ট হয়েছে, অনেক গাড়ি ভেঙে গেছে মানে গাছ পড়ে। তারপরে আরও অন্যান্য জায়গাতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। জলপাইগুড়িতেও মানুষ মারা গেছে, অনেক মানুষ এখনও হসপিটালে ভর্তি। এই জায়গাটা দেখে পুরো একদম আতঙ্কে আমরা একদম শেষ। কারণ আর কিছু দূর এগিয়ে আসলেই হয়তো আমাদের সাথেও এরকম ঘটনাটা হতো, কারণ আমরা এগিয়ে আসলে আর কি আমরা বেঁচে ফিরতাম না আজকে। তো এটাই আর কি, আমি বারবার বলতেছি যে আমরা যে জায়গাটাতে ছিলাম ওখানে হাওয়াটা কম ছিল, তাই আমরা বেঁচে ফিরেছি। আর কিছু দূর এগিয়ে আসলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের কবলে আমরাও পড়তাম আর কি। তো ভগবান আমাদের বাঁচিয়েছেন, ভগবান রক্ষা করেছেন। তো ফ্রেন্ডস, খুবই আতঙ্কিত হয়েছি আমরা এখানে এসে, প্রচুর ভয় পেয়ে গেছি। বাড়ি এসে দেখি বাড়িতে ওইদিকে যেহেতু হাওয়া ছিল, তো প্রচুর পাতা টাতা পড়ে একদম একাকার হয়ে গেছে। আর একদম কি বলবো, ভয়ানক পরিস্থিতি। এখনও অনেক মানুষ হসপিটালে ভর্তি আছে। হ্যালো, হ্যাঁ দাদু, বাড়ির ওদিকে কি খাওয়া টুনটুন হচ্ছে নাকি? ও ঠিক আছে। আর দেখো ওইদিকে কতগুলো গাছ। ও আমাদের এদিকে পুরো খারাপ অবস্থা রে। বাইকের উপর গাছ টাছ পড়ে কি অবস্থা রে। অনেক গাছ করছে, অনেক গাছ করছে, পুরো ঝড় হাওয়া, আর বড় বড় পাথর। পোস্টার টোস্টার সব উড়ে টুড়ে শেষ। গোশালা আছে না, গোশালা? হ্যাঁ, গোশালার এখানে তো একটা বড় গাছ পড়ে, একটা বাইকের উপর একটা বড় গাছ পড়ে গেছে। যেন তো বর্ষা হওয়ার সময় গাছের তলায় থাকতে নেই। আমাদের না, অন্য কারো। আমরা একটা মাঠ ওই রিদি তার বন্ধুর বাড়িতে গেছি, তো কাছেই। তো ওখান থেকে আস্তে আস্তে আমাদের এখানে শিলা বৃষ্টি হলো, পাথরও পড়ছে অনেকগুলো বড় বড়। হ্যাঁ, পাথর আর বৃষ্টি আর ধুম, আর এর থেকে এখন আকাশ কালো করে আছে।